নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও খুবই সহজ পদ্ধতিতে মুড়ি ভাজার ভিডিও শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো দেখুন বন্ধুরা, তার জন্য আমি হাঁড়িতে পরিমাণ মতো চাল নিয়েছি। এই চালটা কিন্তু আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। আমি এখানে 4 কেজি চালের জন্য দেখুন পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি। এই দেখুন, আমাদের বাড়িতে পাশাপাশি কোথাও কিন্তু চাপা কল বা কিন্তু সামনাসামনি কোথাও পুকুর নেই। এজন্য দেখুন আমি বাড়িতেই হাঁড়ির মধ্যে চালটা ধুয়ে নেব, তার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আপনাদের পাশাপাশি কোথাও যদি চাপা কল থাকে তাহলে ডাইরেক্ট ছিদ্র দেওয়া টকার মধ্যে চালটা ঢেলে নিয়ে সেখানে কিন্তু ধুয়ে নিতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। তো দেখুন আমাদের বাড়িতে কুয়ো আছে, আমি কুয়ো থেকে জল তুলে নিয়ে আর চালটা দেখুন এইভাবে ধুয়ে নেব। হাত দিয়ে মাখতে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে জলটা ফেলে দিতে হবে, যেহেতু এটা মুদি দোকান থেকে কেনা চাল। আর দেখুন অনেকটাই নোংরা বের হয়। ওরা কিন্তু এই চালটা তৈরি করেছে ইউরিয়া দিয়ে। আমরা কিন্তু মা ঠাকুমাদের কাছ থেকে এটাই শুনে আসছি, ওরা ইউরিয়া দিয়ে চালটা তৈরি করে, এই জন্যই দেখুন চালটার কালারটা লাল হয়। আর দেখুন অনেকটাই কিন্তু চালটা যখন ধুয়ে থাকি হাত দিয়ে দেখুন মাখছি, পিছলে পিছলে ভাব থাকছে। এই পিছলে ভাবটা কিন্তু 2 থেকে 3 বার যখন চালটা ধুয়ে ফেলে দেব জলটা, তখন আর এতটা থাকবে না। আর দেখুন এই ইউরিয়া জলটা না ফেলে দিলে কিন্তু মুড়ি ভালো হবে, কিন্তু সেটা কিন্তু খাওয়া ভালো নয়। মেশিনে যারা ভেজে থাকে তারা কিন্তু এই পদ্ধতিতে চালটা ধুয়ে পরিষ্কার করে ফেলে দেয় না জলটা। এজন্য ওদের মুড়িটা দেখতে সুন্দর ভালো হলেও কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুবই খারাপ। কিন্তু তাও অনেক সময় মানুষ খেয়ে থাকে যারা ভাজতে পারে না, এজন্য তারা খেয়ে থাকে। আর আমরা বাড়িতে ভাজতে পারি বলে দেখুন আমরা কেনা মুড়ি খেতে পারি না, মেশিনের ভাজা মুড়িও খেতে পারি না। এজন্য দেখুন আমরা বাড়িতেই ভেজে খাই। আর এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে খুব সহজেই মুড়িটা ভেজে নিতে পারবেন। দেখুন প্রথম থেকে পুরো ভিডিওটা। চালটা ধুয়ে নিয়ে দেখুন চালটা ছেঁকে নিয়েছি, জলটা কিন্তু ঝরে গেছে। ছিদ্র দিয়ে টোকার মধ্যে ঝেড়ে নিয়েছিলাম। আর এই দেখুন এখন আমি পরিমাণ মতো চালটাতে লবণ মাখিয়ে নেব, তাতে কম বেশি একদম যেমন না হয়, কম হলেও ঠিক আছে, যেন না বেশি হয়। তার জন্য দেখুন 4 কেজি চাল আমরা কিন্তু মেপে দেখেছি 3-4-এ 12 কোনা হয়, সেই জন্য প্রত্যেকটা কোনার ছোট্ট ছোট্ট ভাগ করে দেখুন আমি লবণটা দিচ্ছি। তাহলে একদম ঠিকঠাকভাবে লবণটা দেওয়া হবে, একদমই বেশি হবে না আর কমও হবে না। এই দেখুন 11টা, আর একটা দিলে দেখুন 12টা। এখন আমি হাত দিয়ে লবণটা ছড়িয়ে নেব। এই দেখুন দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে চালের সাথে লবণটা এইভাবে মাখতে মাখতে আমি মিশিয়ে নেব। খুবই সহজ বাড়িতে মুড়ি ভাজা। আপনাদেরকে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ দেখতে হবে, তাহলে যে কেউ কিন্তু বাড়িতে মুড়িটা ভেজে নিতে পারবেন। তো দেখুন বেশ কিছুক্ষণ মাখিয়ে নিয়েছিলাম, আর আমি তার মাঝখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনারা সরষের তেলও দিতে পারেন, তবে সাদা তেল দিলেই কিন্তু বেশি ভালো হয়। সাদা তেল দেওয়ার কারণে চালটা কিন্তু অনেকটাই পিছলে পিছলে ভাব থাকবে। আর দেখুন জলটা টেনে ঝরে ঝরে হয়ে গেছে, আমি কিন্তু ছাদে মেলে দেবো। এই দেখুন চালটা ছাদে শুকনো করে নেব। এই দেখুন ঢেলে নিয়েছি। আমি এখানে কালো পলিথিনে মেলে দিচ্ছি, আপনারা পারলে যে কোনো রঙিন পলিথিনে দিলেও হবে। এই দেখুন বন্ধুরা পাতলা পাতলাভাবে মেলে দিতে হবে, কোথাও যেন না ঘন হয় বা পুরো হয়, তাহলে কিন্তু কোথাও জলটা শীঘ্রই মরে যাবে, কোথাও কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে, এতে কিন্তু চালটা খঁয় ধরে যায়। এজন্য এক সমানভাবে মেলে দিতে পারলে সব থেকে মুড়িটা ভালো হবে। দেখুন আমি চারদিকটাই সমানভাবে মেলে দিয়েছি। মেলে দিয়ে নিচে চলে যাব, আবারও কিছুক্ষণ পরে কিন্তু আমি এটা চালটা উল্টে নেব। আর দেখুন উল্টে নিয়ে দেখুন চালটা কিন্তু শুকনো হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে রোদের প্রচণ্ড তাপ। এখন এই শুকনো চালটা দেখুন ভেজে নেব, তার জন্য নিয়ে নিয়েছি চালটা। কারণ একদিন চালটা শুকনো করে রেখেছিলাম, আর পরের দিন সকালে মুড়িটা ভাজবো বলে দেখুন আমি নিয়ে নিয়েছি শুকনো চাল, আর 1 বাটি বালি, একটা হাতা আর বাঁশের কুচি। এই সামান্য উপকরণ দিয়েই কিন্তু বাড়িতে মুড়িটা ভেজে নেব। তার লোহার কড়াই নিয়েছি, তার জন্য দেখুন উনুনটা আগে ধরিয়ে নিতে হবে, কারণ আমার অনেকটাই চাল, এটা কিন্তু গ্যাসে ভাজা যাবে না, এটা কিন্তু উনুনেই চালটা একটু গরম করে নেব, কারণ চালটা ভালোভাবে শুকনো হয়ে গেছে।
এই দেখুন এখন আমি কাট দিয়ে দিচ্ছি। এই কাটটা কিন্তু সরু সরু করে আমি কেটে নিয়েছি। কাটতেও পারতাম না, কিন্তু শ্বশুরবাড়িতে সবেই কিন্তু শিখতে হয়। শিখে থাকলে সব থেকে ভালো, নিজের ইচ্ছে মতো যখন খুশি কেটে নিতে পারবো। এই দেখুন বন্ধুরা, পলিথিন দিয়ে আর উনুনটা ধরিয়ে আমি চালটা নাড়তে বসে গেছি। বেশ কিছুক্ষণ আমি চালটা নেড়ে একটু গরম করে নেব। হাত দিয়ে একবার দেখে নিচ্ছি কতটা গরম হয়েছে। যেহেতু চালটা অনেকটাই শুকিয়ে গেছে, এই জন্য বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না। এই দেখুন একটু গরম করে নেব। আর যদি সঙ্গে সঙ্গে চালটা ভেজে নিতাম তাহলে কিন্তু না গরম করলেও হতো। এই দেখুন বেশ কিছুক্ষণ নাড়ার পরে হাত দিয়ে দেখে নিলাম, খুবই ভালোভাবে গরম হয়ে গেছে চালটা। আর আমি কিন্তু নামিয়ে নিয়েছি। দেখুন নামিয়ে নিয়ে হাত দিয়ে দেখে নিচ্ছি কতটা ঠান্ডা হয়েছে। এই দেখুন, আর চালটা নামিয়ে নিয়ে কিন্তু আমি খোলার মধ্যে বালিও দিয়ে দিয়েছি। বালিটা কিন্তু গরম হওয়ার জন্য বেশ কিছুক্ষণ আমি একটু অপেক্ষা করে নিচ্ছি। এই দেখুন চালটা একটা চাল কিন্তু দাঁত দিয়ে একটু চিবিয়ে দেখলেই চালটা কিন্তু খুব সহজেই ভেঙে যাবে। আর যদি না ভেঙে যায় তাহলে কিন্তু কচি থাকে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু বালি খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি দেখুন কিছুটা চাল নিয়েছি, বালির মধ্যে দিয়ে দিলাম আর কুচি দিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখুন মুড়িগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। মুড়ি ফোটা বন্ধ হয়ে গেলেই চালগুলো সব ফুটে গেছে। এখন আমি মুড়িটা বের করে নিচ্ছি। একটা চালও দেখুন চাল নেই, সব কিন্তু চালগুলো মুড়ি হয়ে গেছে। এই পদ্ধতিতে আমি সমস্ত মুড়িগুলোই ভেজে নেব। পুরো মুড়ি ভাজার ভিডিওটা দেখাতে গেলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা। দেখুন মাঝখানে একটু আমি কুচিটা ডুবিয়ে নিয়ে তেল দিয়ে দিলাম, তাহলে বালিটা কিন্তু আরও পিছলে হয়ে যায়। মুড়িটা খুব সহজ এবং তাড়াতাড়ি ছেঁকে নেওয়া যায়। এই দেখুন আবারও কিছুটা চাল দিয়ে দিলাম, কুচি দিয়ে নাড়াচাড়া করে দিলাম। দেখুন ওই একই রকম পদ্ধতিতে মুড়িটা খুব সুন্দর ফুটে উঠেছে। আবারও ওই কুচি দিয়ে দেখুন আমি বের করে নেব। আর তেল দিয়েছিলাম বলে বালিটা খুব সহজে পিছলে হয়েছে, মুড়িটা খুব সুন্দর বেরিয়ে গেছে। দেখুন মুড়ি ভাজা হয়ে গেছে। আমি এখন মুড়িটা চালনি দিয়ে চালিয়ে কুড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, একটাও চোয়া মুড়ি নেই, কুচি নেই, খুব সুন্দর মুড়ি হয়েছে। আমি কিন্তু এত সুন্দর মুড়ি ভাজতে পারতাম না আগে, ভাজতে ভাজতে কিন্তু অভ্যেস হয়ে গেছে। এখন আমার মুড়ি এখন ভাজা কিন্তু 1 নম্বরে চলে এসেছে। সবাই নাম করে খুব সুন্দর মুড়ি। আমি এত সুন্দর মুড়ি ভাজতে পারবো কখনো নিজেও ভাবতে পারি না বন্ধুরা। কিন্তু দেখুন এখন আমি চালিয়ে নিচ্ছি। মুড়িটা চালিয়ে ডাব্বার মধ্যে কিংবা আপনাদের পছন্দ মতো জায়গাতে কুড়িয়ে রেখে দেবেন, তাহলে কিন্তু 10 থেকে 15 দিন আরামসে চলে যাবে, আর কোনো চিন্তা করতে হবে না। আর বাড়ির ভাজা মুড়ি খাওয়াটা কতটা ভালো সেটা তো আপনারা কম বেশি সকলেই জেনে থাকবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসছি আবারও, দেখা হবে পরের ভিডিওতে।